একটি গ্রাম ছিল। গ্রামটির নাম ছিল লালদিঘি। সেই গ্রামে বাস করত একটি ছোট্ট গরিব পরিবার। সেই পরিবারে একটি ছেলে ছিল, নাম তার নয়ন। সে জঙ্গল থেকে কাঠ কেটে এনে বাজারে বিক্রি করত। সেই টাকা দিয়েই তাদের সংসার চলতো। একদিন তার বাবা প্রচণ্ড অসুস্থ হয়ে পড়ল। বাবা নয়ন, এভাবে আর কতদিন কাঠ কেটে সংসার চালাবি? আর তোর বাবার শরীরটাও ভালো নেই। আমি আর কি করব মা, কাঠ কেটে যা টাকা উপার্জন করি তা বাবার চিকিৎসা করতেই শেষ হয়ে যায়। তাই আমি চিন্তা করেছি পাশের রাজ্যে কোনো কাজের সন্ধানে যাব। বাবা নয়ন, তোর যা ভালো মনে হয় তাই কর। ঠিক আছে মা, আমি কালকেই কাজের সন্ধানে পাশের রাজ্যে বেরিয়ে পড়ব। যেই কথা সেই কাজ। নয়ন কাজের জন্য পাশের রাজ্যের উদ্দেশ্যে রওনা দেয়। পাশের রাজ্যের নাম ছিল বিজয়নগর। সেই রাজ্যের রাজা ছিল বেশ ভালো মনের মানুষ। পুরো রাজ্যে তার অনেক সুনাম ছিল। তার একটি মাত্রই কন্যা সন্তান ছিল, কিন্তু হঠাৎ করে সে অনেক অসুস্থ হয়ে পড়ে। কি বুঝছেন কি হয়েছে রাজকুমারীর? মহারাজ, আমার বলতে অনেক কষ্ট হচ্ছে, তারপরেও বলতে বাধ্য হচ্ছি। রাজকুমারীর এমন এক রোগ হয়েছে যেই রোগের ঔষধ আমার কাছে নেই। কি এমন ওষুধ যেটা আপনার কাছে নেই? শুধু একবার বলুন, কোথা থেকে আনতে হবে সেই ওষুধ? রাজকুমারীর এই রোগ দূর করতে হলে এই রাজ্যের শেষের দিকেই যেই পাহাড়টি আছে, সেই পাহাড়ের উপরে একটি ফল গাছ আছে। সেই গাছের ফল রাজকুমারীকে এনে খাওয়াতে পারলে সে সুস্থ হয়ে পড়বে। কিন্তু সেই দুর্গম পাহাড়ে কে যাবে? কারণ সেই পাহাড়ে ওঠা কোনো সাধারণ মানুষের জন্য প্রায় অসম্ভব। এসব কি বলছেন আপনি? আমি বেঁচে থাকতে আমার কন্যার কিছু হতে দেব না। এই, কে কোথায় আছো? পুরো রাজ্য ঘোষণা করে দাও যে ওই পাহাড় থেকে ওই ফল এনে দিতে পারবে। তার সঙ্গে রাজকুমারীর বিবাহ দেওয়া হবে ও তাকে এই রাজ্যের রাজা হিসেবে ঘোষণা করা হবে। শোনো শোনো শোনো, আমাদের রাজকন্যার এমন এক রোগ হয়েছে যেই রোগের ঔষধ এই রাজ্যের শেষ দিকে যেই পাহাড়টি আছে তার উপরে একটি ফল গাছ আছে। সেই ফল রাজকন্যাকে এনে খাওয়াতে পারলে সে সুস্থ হয়ে পড়বে। যে ওই ফল আনতে পারবে তার সঙ্গে রাজকন্যার বিবাহ দেওয়া হবে ও তাকে এই রাজ্যের রাজা হিসেবে ঘোষণা করা হবে। শোনো শোনো শোনো। এই ঘোষণা শোনার পরে নয়ন চিন্তা করে, আরে এটা কি শুনলাম, যদি ওই ফল আনতে পারি তাহলে এই রাজ্যের রাজা হিসেবে ঘোষণা করা হবে। কাজটা হয়তো সোজা না, তাই রাজা লোক দিয়ে ঘোষণা করাচ্ছে। যাই, চেষ্টা তো করতে সমস্যা নেই, যাই রাজার কাছে যাই। এই চিন্তা মাথায় নিয়ে নয়ন রাজার দরবারে গিয়ে উপস্থিত হয়। ও রাজাকে গিয়ে বলে, আমি সেই ফল আনবো। তাহলে কি তুমি যাওয়ার জন্য তৈরি আছো? জি হ্যাঁ মহারাজ, আমি যাওয়ার জন্য তৈরি আছি। ঠিক আছে, তাহলে তুমি আজই বেরিয়ে পড়ো। আর হ্যাঁ, যদি তুমি ওই ফল আনতে পারো তাহলে তখনই রাজকুমারীর সাথে তোমার বিবাহ দেওয়া হবে, ওই রাজ্যের রাজা হিসেবে ঘোষণা করা হবে। জি ঠিক আছে মহারাজ, তাহলে আমি এখনই বেরিয়ে পড়ি। রাজার সঙ্গে কথা বলে নয়ন সেই পাহাড়ের দিকে যেতে থাকে। একটা সময় হাঁটতে হাঁটতে নয়ন সেই পাহাড়ের কাছে চলে আসে। আরে বাস, কি বড় পাহাড়! যাই, ভয় পেয়ে কাজ নেই, উঠতে থাকি। যা হবার হবে, সেটা পরে দেখা যাবে। নয়ন পাহাড়টিকে দেখে ভয় পেলেও তারপরেও সে মনে সাহস নিয়ে পাহাড়ে উঠতে থাকে। একটা সময় অনেক কষ্ট করার পরে সে পাহাড়ে উঠতে সফল হয়। পাহাড়ের উপরে উঠে সে ফল গাছটিকে খুঁজতে থাকে। একটা সময় খুঁজতে খুঁজতে সে ওই ফল গাছটিকে দেখতে পায়।
এটাই সেই ফল গাছ। যাই, দেরি না করে তাড়াতাড়ি ফলটা নিয়ে রাজার কাছে যাই। ফলটি নিয়ে দ্রুত নয়ন রাজার কাছে চলে আসে। এই, কে কোথায় আছো? রাজবদ্ধ, কে দ্রুত রাজমহলে তলব করো। তারপরে যখন ফলটি রাজকুমারীকে খাওয়ানো হয়, সে সুস্থ হয়ে পড়ে। তারপরে নয়নের সাথে রাজকুমারীর বিয়ে দেওয়া হয় ও নয়নকে সেই রাজ্যের রাজা হিসেবে ঘোষণা করা হয়। আর এই গল্পটি এখানেই শেষ হয়। ভিডিওটি কেমন হয়েছে অবশ্যই কমেন্ট করে জানাবেন। আর হ্যাঁ, নতুন নতুন এরকম ভিডিও দেখতে চাইলে এই চ্যানেলটি সাবস্ক্রাইব করে বেল বাটনটি অল করে দিবেন। ধন্যবাদ।